আমরা একেবারে আমরা কিন্তু আপনারা এত কথা যে সম্ভাব্য ক্যান্ডিডেট দিয়েছেন সেটা আমরা ওনার কাছে আমরা বিনীত অনুরোধ জানাইছি একটা আমরা 7 জন মিলে শিক্ষিত লোক এই কথাটাই বলা হয়েছে যারা দিলে শোনার গায়ে হৃদরঞ্জের সম্মান বাড়ে তাই না। এখানে কোনো আমাদের দলের মধ্যে কেউ যদি কোন রকম বিশৃঙ্খলা করার চেষ্টা করে, কেউ যদি কোনো অনিয়ম করার চেষ্টা করেন, দলের যদি সুনাম নষ্ট করতে চায় সেটা তারেক জিয়া সাহেব অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এতে কোনো সন্দেহ নেই। আমরা এই দলের একজন এমন লোককে মনোনয়ন দেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে আর্জি জানাচ্ছি যে নাকি আপনাদের মতন সাধারণ মানুষের কাছে এবং মধ্যবিত্ত তথা উচ্চবিত্তের কাছে আদৃত হন সম্মানিত ব্যক্তিকে। আমরা দলের বাইরে না, দলের সিদ্ধান্তের বাইরে না। সারা বাংলাদেশে সব জায়গায় প্রার্থী, বেশিরভাগ জায়গায় প্রার্থী পুনর্বিবেচনার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। বাংলাদেশে কোনো বিএনপি নেতা, নারায়ণগঞ্জ মহানগরের বিএনপির আহ্বায়ক এবং সদস্য সচিবকে বহিষ্কার করা হয়েছে বিএনপি থেকে। তাহলে কেন আমাদের সংগঠক সোনারগাঁও উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক আশরাফ প্রধান মেম্বারকে বহিষ্কার করা হলো? রাজপথের সকল প্রোগ্রাম মোকাবেলা করেছি, আমাদেরকে বলে বিদ্রোহী। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের কোন পাওয়ার, কোন লোভের চিন্তা ভাবনা নাই, আমাদের কোন হারানোর চিন্তা ভাবনা নাই। আমরা ধানের শীষকে ভালোবাসি, আমরা বেগম খালেদা জিয়াকে ভালোবাসি, আমরা তারেক রহমানকে ভালোবাসি। তারেক রহমান যখন চূড়ান্ত সিদ্ধান্ত দিবেন, ধানের শীষ তার হাতে তুলে দিবেন, আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে সেই প্রার্থীকে বিজয়ী করবেন।